श्री परमात्मने नमो नमः। ओम প্রত্যেকে আমরা মনুষ্য দেহ লাভ করেছি, তো প্রত্যেককে জানতে হবে যে মনুষ্য দেহে আমরা এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভয় অভাব চিরকালের মুক্ত হওয়ার জন্য এসেছি। শুয়ে এখানে মেটাবার জন্য নয়, এটা চিরকালের এই থেকে আমরা মুক্ত হতে এসেছি। তাই জন্যে মনুষ্য দেহ দেবতুল্য তথা বিচ্ছন মঙ্গলম। দেহটা অমূল্য, কিন্তু যে কোনো সময় এই দেহের বিনাশ হয়ে যেতে পারে। তো আমাদের যেটুকু সময় আছে, এই সময়ের মধ্যে আমাদের এই কাজ করে নিতে হবে। এবং যারা বুদ্ধিমান তারা সরলভাবে বিশ্বাস করে এই কাজে লেগে যায়। এই কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে ঈশ্বর লাভ করতে গেলে বা ঈশ্বর জ্ঞান বা ঈশ্বর অনুভূতির জন্য আমাকে চারটা জিনিসের দরকার। একটা হচ্ছে মনুষ্য দেহ, দ্বিতীয় হচ্ছে পূর্ণাঙ্গ দেহ, তৃতীয় হচ্ছে সদ্গুরু লাভ, আর চতুর্থ হচ্ছে মুক্তি লাভের ইচ্ছা। তা আমরা মনুষ্য দেহ পেয়ে গেছি, পূর্ণাঙ্গ দেহ পেয়ে গেছি। তা এখন দুটা কাজ আমাদের করতে হবে। প্রথম কাজটা হচ্ছে সদ্গুরু লাভ। যে সদ্গুরু লাভ আমি কালকে বলেছি, যারা সদ্গুরু লাভের জন্য বেরাবে তাদের ভাবনা কি হবে, আর যারা গুরু লাভ করতে চায় তাদের ভিতরে ভাবনা কি হবে। দুটার ভাবনার তারতম্য আছে। সেই তারতম্যটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আমাদের তারতম্য কি? আমি বারবার বলছি যে আমরা সদ্গুরু লাভ করছি কি আমরা গুরু লাভ করেছি। যারা এই সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মেটাবার জন্যে যারা গুরুদেবের কাছে গিয়েছে তারা গুরু লাভ করেছে। আর যারা ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর জ্ঞানের জন্যে বা আত্মা জ্ঞানের জন্যে বা ব্রহ্ম জ্ঞানের জন্যে যারা গিয়েছে তারা সদ্গুরু লাভ করেছে। তা এখন আমার ভিতরে ভাবনা আমি কোনটার জন্য গেছি, তদ অনুসারে আমার গুরু এবং সদ্গুরু লাভ। আমরা গুরু কাকে বলে? পিতামাতা গুরু, কিন্তু ভৌতিক জগতের জন্য পড়ালেখা শিখছি, তিনি আমার গুরু। তা আমার কি এই ভৌতিক জগতে পড়াশোনা, আমি গান বাজনা শিখি, সেখানেও আমার গুরু, সেটাও আমার এই ভৌতিক জগতের জন্য। আমি গুরুজনদের কাছ থেকে শিখছি,
এই সংসারে আচার বিচার ব্যবহার, তারাও কিন্তু গুরু। এরা সৎগুরু নয়। তা আমি খেলাধুলা শিখছি, নাচ গান শিখছি, যেখানেই যাই না কেন প্রত্যেকেই গুরু, কিন্তু এটা ভৌতিক জগতের জন্য। সেখানে আধ্যাত্মিক জগতের বা আত্মা জ্ঞানের জন্য বা ব্রহ্ম জ্ঞানের জন্য যখন আমরা গুরু জন্য তার কাছে যাব, তখন সদ্গুরু লাভ করব। যারা স্বাভাবিক আমাদের চোখের সামনে দেখতে পায় যে ঠাকুরকে যে জিজ্ঞাসা করছে, আপনি ভগবানকে দেখেছেন, আমাকে দেখাতে পারেন? তার মানে সে কিন্তু সংসারের কোনো জিনিস চাইতে যায়নি। সংসারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মেটাবার জন্য আমি গেছি তা নয়। তিনি গেছেন সদ্গুরু লাভ করতে। সদ্গুরুর কাছে কি আছে? সেই আত্মা জ্ঞান, সেই ঈশ্বর জ্ঞান, সেই ব্রহ্ম জ্ঞান বা সেই সত্য উপলব্ধি। তিনি হচ্ছেন সদ্গুরু। এবার ঠাকুর তাকে বলছে, দেখ, আমি তো এই যে দেখছিস এই ব্রহ্মময়ী মা সামনে আছে, তার সঙ্গে আমি মায়ের মতো কথা বলি। তো বাড়ির মার সঙ্গে যেমন কথা বলিস, আমি সেরকম কথা বলি। তো মাকে আমি দরজা বন্ধ তোর বাড়িতে, তুই বাড়ির ভিতরে জানিস মা আছে, দেখতে পাচ্ছিস না তোমাকে, হ্যাঁ, কিন্তু বিশ্বাস আছে তোর মা বাড়ির ভিতরে আছে। তুই কি করবি? মা মা বলে ডাকবি। এই ডাকাটা বিশ্বাসের সঙ্গে ডাকা, 100% বিশ্বাস যে মা ভিতরে আছে, আবার ডাক শুনলেই দরজা খুলবে। হ্যাঁ, তা আমি মাকে দেখতে পাচ্ছি না, মায়ের মন্দিরে আমরা গিয়ে মাকে দেখতে পাচ্ছি না, তার জন্য আমাদের মনে ডাকলে শুনবে কি শুনবে না। তার মানে আমাদের দ্বিধা দ্বন্দ্ব অবিশ্বাস, সেই ডাকের আর জোর নেই, সেখানে সারাও নেই। আর যে ডাকের মধ্যে সেই বিশ্বাস, আমি মা মা করে ডাকলাম, দু এক ডাকে না শুনে কি মা কি নেই, আছে, কোনো কাজে ব্যস্ত আছে বা শুনতে পাইনি আমার আওয়াজ, মা যখনই শুনতে পাবে কেউ ডাকছে, তো নিশ্চয়ই দরজা খুলে দেবে। তো এই বিশ্বাস নিয়ে আমাদের ডাকতে হবে। সবাই তো ডাকছে, কিন্তু কার কতটা বিশ্বাস? তো যারা ঈশ্বর জ্ঞানের জন্য যাচ্ছে, ঈশ্বর উপলব্ধি করতে যাচ্ছে, তারা কিন্তু পূর্ণ বিশ্বাস নিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু বিশ্বাসের কোনো অভাব নেই, সেখানে কোনো বিশ্বাসের তার কোনো অভাব নেই, সে পূর্ণ বিশ্বাস। তাই জন্য আমাদের কি বলছে? বিশ্বাসী ধর্ম মূলম, বিশ্বাস হচ্ছে ধর্মের মূল। আমাদের কাছে কার কতটা বিশ্বাস? 1 সেকেন্ডে সব বিশ্বাস ভেঙে যাবে, কারণ আমাদের কাঁচা বিশ্বাস, আমাদের বিশ্বাসটা উঠে নামে। হ্যাঁ, কখনো বিশ্বাস হলো, কখনো বিশ্বাস হলো না। আমি এটা পেলে বিশ্বাস হলো, না পেলে বিশ্বাস হলো। তা আমাদের পাওয়ার উপরে বিশ্বাস আর না পাওয়ার উপরে বিশ্বাস। এবার ঠাকুর বলছে, দেখ, আমি মাকে ডাকি না তোর বাড়ির মার মতো, তুই যেমন বাড়ি থেকে মা মা বলে ডাকিস, সে দরজা খুলে দেয়, আমি সেরকম মা মা করে ডাকি, সে আমাকে দরজা খুলে সব দেখিয়ে দেয় এ সংসার কি। আমি যেটা চাই মার কাছে, মার সন্তান যদি চাওয়াটা ঠিক হয় তো মা খুশি হয়ে তাকে দেয়, চাওয়াটা যদি ঠিক না হয় তো বকাবকি করে, না এখন তোর সময় হয়নি, এখন এটা হলে তোর ক্ষতি হবে, তোর কষ্ট হবে। হ্যাঁ, যখন যেটা দরকার সে তখন সেটাই দিবে। তো এখানে এই যে বিশ্বাসের সঙ্গে ডাকা, তো ঈশ্বরকে কারা বিশ্বাসের সঙ্গে ডাকবে? কারণ যার পিছনে কোনো চাওয়া পাওয়া নেই,
তারাই টাকা বিশ্বাসের সঙ্গে। আর সংসারে টাকাটা হচ্ছে মা আমার চাকরিতে হলে তোরা এই জন্য ডাকছি, আর চাকরিটা একবার কিছুদিন হলো না তোরা তার আর বিশ্বাস হয়ে গেল, তুই এত টাকাটা এইগুলো বিষয় আমার ব্যবসা চলছে না, মা মা করে এখানে ওখানে পূজা দিয়ে বেড়াচ্ছি, কিন্তু বিশ্বাস আর ব্যবসা ঠিক চলছে না। তো দূর এত তাবিজ কবচ এত নিয়ে কিছু হলো না, তার ভগবান নেই। তো তাদের পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তির উপরে বিশ্বাস অবিশ্বাস। সংসারের যে কোনো জিনিসই বিশ্বাস গড়ে আবার ভেঙে যায়, কারণ এটা মিথ্যা, সংসারটাই মিথ্যা। তাই জন্য যেগুলো জিনিস আমি চাইছি এর দ্বারা আমার পাকা বিশ্বাস কোনোদিনই হবে না। একজন অসুস্থ হয়ে পড়েছে, তাকে তার বাবা বা তার মা, তার প্রিয়জন সবচেয়ে, তো সন্তানরা চেষ্টা করছে তার বাবা মাকে বাঁচাবে কি করে। তার জন্য জ্যোতিষীর কাছে যাচ্ছে, তার জন্য পূজারীর কাছে যাচ্ছে, তার জন্য তান্ত্রিকের কাছে যাচ্ছে, এর কাছে যাচ্ছে, এই কামড়টা বাঁচাবে, কিন্তু আলটিমেটলি তার বাবা ও মা মারা গেল। তখন ও দূর এত তাকে ছুটাছুটি করলো, ভগবানকে এত দূর এসব কিছু নেই। তার মানে সে পেল না বলে তার বিশ্বাসটা ভেঙে গেল। তার মানে এই সংসারের যে বিশ্বাসটা গড়ে উঠে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির উপরে। তাই জন্যে ঈশ্বর প্রাপ্তিতে কিন্তু এই জিনিসটা নেই, কারণ তার বিশ্বাসটাই হচ্ছে তাকে প্রাপ্তি অপ্রাপ্তি করে। কারণ বিশ্বাসটা কে কতটা নিয়ে ডাকছে তার উপর নির্ভর করছে। তো এখানে আমাদের সদ্গুরু লাভ, সদ্গুরু তাকে পাত্র তৈরি করবে, তাকে পাত্র তৈরি করবে। তাই জন্যে সদ্গুরু আমরা দেখতে পারি, কালকে আমি যেমন বলেছিলাম রাজকুমার, সে বলল আমি ব্রহ্মজ্ঞান চাই। তার গুরু তাকে বলছে না, তোর তো হবে না ব্রহ্মজ্ঞান। তোর কেন হবে না? তোর ভিতরে অহংকার, ক্রোধ, লোভ, হিংসা, এটা হচ্ছে রাজ শক্তির গুণ, তোর রক্তে বইছে, তুই এটা পারবি না, তুই চলে যা পারি। বলে কেন পারবো না? আপনি বলুন না, যতই শক্ত হোক আমি করবই করব। ঠিক আছে, যা বাইরে বস। তার মধ্যে নোংরা ফেলে দিল, সে আবার তারওয়াল দিয়ে মারতে উঠল। তারপরে মুহূর্তে আবার 7 দিন তাকে সময় দিল। তার গায়ে এবার নোংরা ফেলে দেওয়ার পরেও যখন রাগ হলো না, তখন থুতু ফেলে দিল। থুতু ফেলে দিয়ে রেগে আবার সে চোখ কটপট করে তাকাচ্ছে। তখন তার গুরু ডেকে বলছে, না তোর দ্বারা হবে না, তুই চলে যাও ফিরে। তারপরে বলছে এরপরে কি হলো? বলে গুরুদেব আমাকে 3 বার আপনি আর একটা সুযোগ দিন, এই সুযোগে যদি আমি না করতে পারি আমি ফিরে চলে যাব। এবার সে দৃঢ় চেতা, যে দুর্বলতা ছিল তাকে অহংকার, ক্রোধ, লোভ, হিংসা, এইসব সাংসারিক গুণগুলা তাকে দুর্বল করে রেখেছিল। সে তার থেকে কিছুতেই মুক্ত হতে পারছিল না। তাকে পরিস্থিতি, পরিবেশ এমন ভাবে উৎখাত করে দিচ্ছিল, সেই গুণের মধ্যে সে এসে যাচ্ছিল বারবার। এইবার সে দৃঢ় নিশ্চয় করলো, যত কিছু হয়ে যাক না কেন, কেটে যাক, চলে যাক, যত কিছু করুক না কেন, আমি আর এর থেকে কোন রকম ভাবে আমি করছি না। এবার যেই দৃঢ় সংকল্প করলো, এবার তাকে সেই নোংরা, তার গায়ে থুতু ফেলে দেওয়া, তাকে পাথর ফেলে দেওয়া, তখন সে নিষ্ক্রিয়।
তখন গুরুদেব জিজ্ঞাসা, কিরে রাজপুত তো পালিয়ে গেছে না আছে? বলছে না গুরুদেব, সে তো পাথর কি জীবিত কি মৃত কিছুই বুঝতে পারছি না। তার মানে সে সম্পূর্ণভাবে তার হৃদয়ে যত রকম মানে বাধা ছিল, অহংকার, ক্রোধ, লোভ, এরা ঈশ্বর প্রাপ্তির জন্য সব কিছু ধুয়ে পুজে শেষ করে দিল। তাহলে এবার সে পাত্র তৈরি করে এইবার শঙ্করাচার্য তাকে ব্রহ্মজ্ঞান দিল, সঙ্গে সঙ্গে তার সমাধিষ্ঠ হয়ে গেল। তাহলে এবার পাত্র তৈরি করে সদ্গুরু তাকে সেরকম আমাদের যেমন সবাইকে বলে ভগবান যে এই তোরা চা কি চাইবি, সবাই কি চাইবে? ভগবান যদি এসে বলে এই চেয়ে নে, কি চাইবি? যার যেটা অভাব সে সেটাই চাইবে। এখন আমার জীবনে প্রথম একবার আমি গিয়েছিলাম পরমাণু, তা আমি যার বাড়িতে গিয়েছিলাম সে এটা ফ্যাক্টরিতে ম্যানেজার পোস্টে কাজ করে। তো এবার আমি তার বাড়িতে সৎসঙ্গ ভোজন এরকম প্রতিদিন হতো। তার ফ্যাক্টরির মালিক এবং আরো অনেক মালিকেরা আসতো, তো বলেছে গুরুদেব যাবে, তো আমাদের ফ্যাক্টরি একটু আমাদের সঙ্গে একটু দেখা করে গেলে ভালো হয়। তা আমি বললাম, দেখো बलजीत, आप मेरा को ले जा रहे, आप खो देंगे हमको। वो लोग इतना पैसे वाला है, आप लोग का मालिक है, अगर हमको वहां रुक लिया तो आप लोग फिर हमको बुला नहीं सकते, क्योंकि मालिक के अगेंस्ट आप जा ही नहीं सकते, क्योंकि आपका सारा परिवार वहां से, वो लोग काफी आप लोग का परिवार को नौकरी, पैसा, हर फैसिलिटी देते हैं, अब उसके अगेंस्ट में जा ही नहीं सकते। हम उसको गाड़ी में बैठते हुए मैं बोल रहा हूं, देखो अगर तुम फैक्ट्री ले गया तो हमें इससे के लिए हमको खो दोगे। मतलब वो समझ में नहीं आया उसको जो गुरुजी क्या बोल रहे हैं, और वही आज उसको दशा है। वो हमको मिलने के लिए, भेंट करने के लिए बाहर बैठे रहते हैं, आज रोता है। बोले गुरुजी आपने सही बोला था, तो आपने बोला था, लेकिन आप लोग सुना क्यों नहीं? है? वो लोग हर चीज में भक्ति, वो लोग का ऐसी ही भक्ति है, धन है, ज्ञान है, उसको हर चीज है। तो इतना बड़ा बड़ा सब फैक्ट्री का मालिक है, आप उसके सामने जा ही नहीं सकते। है? वहां जितना भी हिमाचल का जितना भी ये है फैक्ट्री का मालिक है, सबको बुलाते हैं, है? तो वहां आप कैसे पहुंच सकते हैं? लेकिन हमको नहीं चाहिए, हमको ये धन मान हमको नहीं चाहिए, लेकिन वो लोग भी भक्तिमान है। कॉस्को कंपनी का जो मालिक है, तो वो लोग कितना बड़ा पैसा वाला है, और वो लोग कितना सेवा करते हैं जो हम सोच नहीं सकते। हम जितना देर तक उसके घर में रहेंगे, कोई चप्पल नहीं पहनेगा, जो भी खाना बनेगा सब अपना बहू लोग बनाएगा, कोई नौकर चाकर नहीं। जो भी खाना परोसेगा सब वो लोग खुद अपने हाथ से करेगा। जब तक हम रहेंगे सब तक उसको सब अपना घर का परिवार बैठा रहेगा। जो भी हम सत्संग करेंगे सारी सत्संग सुनेगा, और कोई भी जिज्ञासा नहीं, कोई भी ये नहीं। वो जानते हैं जो हम गुरु जी का सेवा कर रहे हैं, इसी से हमारा फैक्ट्री, हमारा काम, हमारा सब कुछ सही चलेगा। वो लोग जानते हैं
जो एक साथ महापुरुष का अगर भोजन कराते हैं तो 1000 ब्राह्मण का भोजन हो जाते हैं। श्री कृष्ण भगवान एक बार सुदामा का हाथ का एक मुट्ठी चावल खाया था, तो खाने से लक्ष्मी माता दूसरा को रोक लिया। किस लिए? जो इतना धन उसके पास नहीं है जो दे सकते हैं। तो इसीलिए बोला प्रभु और दूसरा को नहीं खाना, तो उसने उसका हाथ रोक लिया था, इतना धन मेरे पास नहीं है। तो एक साथ महापुरुष का भोजन करने से उसका 1000 गुण फल मिलता है, 1000 ब्राह्मण का भोजन का फल मिलता है। वो लोग इस चीज को जानते हैं, इस चीज को वो लोग जान के वो लोग मांगते नहीं, वो लोग सेवा करते हैं। वो लोग पेड़ पे अगर सेवा ठीक होता है फल फूल सब मिलेगा। वो लोग बोलते हैं मेरा सेवा में कोई टूटी रहे तो हमको नहीं मिल सकता है, लेकिन अगर मेरा सेवा बिल्कुल सही है तो मेरे को फल फूल सब कुछ मिलेगा। और हम लोग बुद्धू हैं, हम लोग मांगते रहते हैं, ये दे दो, वो दे दो, शो दे दो, और वो लोग नहीं मांगते। आज दीदी देखा है, जो मैं वहां सत्संग करता हूं तो कम से कम 50 गाड़ी एकदम लाइन लग जाते, सब टाइमली, और सब अपने घर से कुछ कुछ बना के ले आते हैं जो वहां गुरु जी का भजन करा हुआ। दुकान का मिठाई खरीद के नहीं, घर का सिर्फ बना के लाते। कोई हलवा ले आते, कोई चना ले आते, कोई खीर ले आते, अलग अलग घर का बना हुआ। क्योंकि दुकान का खरीद के तो सभी सेवा कर सकते हैं, क्योंकि अपने हाथ से बना के खिलाए तो वही सबसे बड़ा सेवा होता है। तो यही तो वो लोग का आचरण, और उसको सभी घर का जब हम थाली में बैठा तो सबने एक एक पीस सब अपना थाली में डाला। घर का लड़का लड़की बहू सब आके उस थाली में डाल के गया, अरे सबसे सेवा करा रहे। नौकर चाकर तो सिर्फ खड़ा है, बर्तन भी वो लोग धोएगा, सभी वो अपने हाथ से काम करते हैं। तो ये कहानी हमने गुरुजी से सुना था। जो एक बार एक तितली जो देवराज इंद्र पूजा किया था हिमालय में, तो बहुत सुंदर सुंदर फूल से अपना भगवान शंकर जी का पूजा किया था। तो वो तितली जो है, पहाड़ का तितली, पंखा बहुत बड़ा होता है, वो अपना उस फूल में बैठने के लिए पंखा कर रहे थे ऐसा। तो भगवान शंकर जी सोचा जो ये हमारा चामर कर रहे हैं, चामर हिला रहे हैं, तो ये चामर से क्या हुआ, भगवान शंकर जी प्रसन्न हो गया, और उसको प्रसन्न होते हुए वो तितली से जन्म मिला कर राजकुमारी का। तो राजकुमारी का जन्म मिलते वो दिमाग में वो याद रह गया। तो उसका 1000 सखी था, 1000 सखी था काम करने के लिए, लेकिन भगवान शंकर जी का सेवा के लिए वो किसी को सबको बैठा के रखता था, खुद अपने हाथ से करता था। गंगा जल नीचे से लाना, बेलपत्ती तोड़ना, फूल तोड़ना, फूल का माला बनाना, खुद अपने हाथ से, और खुद अपने हाथ से बना के फिर भगवान शंकर जी को चढ़ाता था। उसको पता था जो हम स्वयं खुद करेंगे तो भगवान खुश होगा, तो वही फल मेरे को मिलेगा। तो इसी कारण से कोई हेल्पर नहीं चाहिए, लेकिन बंगाल का सबको हेल्पर चाहिए। सब हेल्पर से काम लेते हैं। तो वहां हमने देखा है, तो इसलिए हमको चाहिए जो वहां वो सेवा। तो अगस्त मुनि ऊपर से जा रहे, उसने देखा ये राजकुमारी इतना दासी रहने का बाद भी ये खुद अपने हाथ से क्यों काम कर रहे हैं। तो उसने फिर आया तो पूछा, जी कन्ना आप ऐसा क्यों काम कर रहे हैं,
तो बोले प्रभु मैं पहले जन्म में मैं तितली था, अब इस जन्म में मेरे को शंकर जी का के पास ये राजकुमार का जन्म मिला, सिर्फ इतना सेवा करने से। इसलिए मैं चाहता हूं कि सारा जिंदगी भर जो सेवा करूंगा अपने हाथ से ही करूंगा, किसी का ऊपर निर्भर नहीं करूंगा। तो यही है भगवान शंकर जी क्या बोल रहे हैं, जो स्वयं अपने हाथ से मन को स्थिर बना के और बुद्धि को अपना अचल बना के, माने बुद्धि में अटूट विश्वास लेके जो हमको सेवा करेगा, जिसने सुख में भी उसका मन डोलता नहीं, दुख में भी मन डोलता नहीं, मेरा भक्ति में अटूट रहते हैं, वही मेरा सबसे प्रिय भक्त है। हमको पाने से ना पाने से जिसका मन इधर उधर डलते नहीं, उसी में स्थिर रहते हैं, तो ही मेरा सबसे बड़ा भक्त है। तो हमको ये अटूट विश्वास होना चाहिए। तो वो लोग का ये कहानी पता है, यहाँ इधर का आदमी को पता ही नहीं है, तो खुद अपने हाथ से सेवा करना हमने देखा है। जो वहां पंजाब में गुरुद्वारा में जाइए तो चप्पल खोल के रखेंगे, तो वो सब सेवा करते हैं। वहां चीफ मिनिस्टर से लेके राजा महाराजा जो भी आते हैं उसको सेवा करते हैं। तो वहां वो भाव है। तो वहां वो एक संत महापुरुष था, उसका एक भक्त था, उस समय उस जमाने का, अब बैसी बोल के वहां एक जगह है, तो वहां वो लोग का आश्रम है, बहुत विशाल आश्रम है, अभी भी पंजाब में। तो वहां वो सिद्ध महापुरुष का एक भक्त था, उस समय पोस्ट मास्टर जनरल था ब्रिटिश पीरियड में। तो उसने क्या करते था, संडे का दिन अपना गुरु को निलाने के लिए पानी गंगा जल से ले आता था, 2 किलोमीटर जाके, और कहा अपना सिर में पानी ढोके लाता था। तो सब आदमी हंसना ठट्टा करना, अरे इतना पढ़ा लिखा आदमी, अरे इतना बेवकूफ का काम करते। तो गुरुजी एक दिन सुना, तो गुरुजी बोला, अरे हुक्म सिंह, तू ऐसा क्यों काम करते है? जो दुनिया तेरे को बोलते है तू इतना पढ़ा लिखा, इतना मतलब अच्छा आदमी है, तो तू मेरा जल क्यों लेता? और भी बहुत आदमी है ले। नहीं गुरुजी, ये सेवा से हमको वंचित मत कीजिए। दुनिया कुछ भी बोले, लेकिन उससे मेरा कोई मतलब नहीं है, आप मेरे को ये सेवा से वंचित मत कीजिए। उसने पैर में झूमर लगा लिया, घूंघट लगा लिया, जो दुनिया और देखो मैं गुरु का सेवा के लिए हंडी में पानी लेने जा रहा। हाँ, तो वो लोग जानते हैं। तो वही हुक्म सिंह, वही सतगुरु का कृपा से क्या हुआ, उसका दिव्य दृष्टि मिल गया। तो उसका बाद उसको बोला, हम जाने के बाद इस गद्दी का मालिक हुक्म सिंह बनेगा। उसने अनाउंस कर दिया। तो हुक्म सिंह जब गद्दी में बैठा तो बहुत काम किया, पढ़ा लिखा तो था ही आदमी, और सिद्ध पुरुष भी था। उसने एक आया हुक्म सिंह का पास मंत्र लेने के लिए, तो परिवार, तो उसमें एक बच्चा, छोटा बच्चा था, वो मर गया। इतना ठंडी था जो मर गया। उसको कपड़ा में लिपट के वो लोग सोचा चलो गुरु जी का दर्शन करता हूँ फिर चला जाऊंगा। तो जब दर्शन करने आया, पीछे बैठा, तो हुक्म सिंह बोला, अरे तू अपना बच्चा का कपड़ा में लिपट के आया? बोल रहे आधा किलोमीटर दूर इतना लंबी भीड़ था। तो उसने बोला, अपना कपड़ा लिपट के आया, तेरा बच्चा रो रहा है, तेरा बच्चा रो रहा है। सब बोला, भाई मर गया,
बच्चा रो रहे कैसे, तो समझ में नहीं आया। तो उसने फिर उसका नाम बोला, उसका बोला, अरे करम सिंह, तेरा बेटा रो रहे, जाओ उसको दूध पिला कर। तब वो जाके देखा, अरे बच्चा तो सही में रो रहे, जो मरा हुआ बच्चा कैसे जिंदा हो सकते हैं। तो हुक्म सिंह का ये कलाकारी अभी भी है। वो तो ऐसे ऐसे सेवा करके ऐसी बल प्राप्त किया है। तो हम लोग क्या करते, वही हमने बोला उसको कि देखो ये लोग सिर्फ पैसा वाला नहीं है, ये लोग पढ़ा लिखा नहीं है, ये लोग सेवा भी करते हैं, धार्मिक भी है। तो आज वो लोग मेरा पास रोता है, गुरुजी हमारे पास आप ठहरता था 3 दिन, आज हमको पास 1 घंटे का लिए भी आपको पास टाइम नहीं है। हमने बोला, बलजीत हमने पहले ही बोला था, जो दिन मैं वो लोग का फैक्ट्री जा रहे थे, तो उसका उद्देश्य क्या। अब जब हमने गया तो हमने ऐसे ही वो लोग को बोला, आपको क्या चाहिए मांगो, 5 मिनट का अंदर मांगना पड़ेगा, जो जो मांगेगा मैं वही दूंगा। लेकिन उसका मन के अंदर इतना पकड़ डिमांड था, जो कोई डिमांड वो ठीक ही नहीं कर, क्या मांगू। तो मैंने बोला, जो आप लोग को मैंने बोला था, आप क्यों नहीं मांगा। तो बोला, मैं एक लड़की हूँ। वो उसने बताया, मिस्टर कपूर था एक, तो उसको वाइट बोला, गुरुजी मैं एक लड़की हूँ, मेरा पिता माता दिल्ली में रहती है और मेरा हस्बैंड यहाँ, तो मेरा हस्बैंड का लिए मांगू क्या, हम अपने पिता माता के लिए मांगू। उसको फॉरेन में कुछ ऑर्डर आ रहे, तो वो मेरे को बोला, बेटी ये आ जाए तो बस मेरा काम पूरा हो जाएगा। वो भी दिमाग में घूम रहे, अपना बच्चा लोग विदेश पढ़ने जाएगा तो वो लोग के लिए ये सही रहेगा कि क्या रहेगा। फैक्ट्री में हम लोग और बढ़ाए क्या ऐसे ही रखे, तो हजारों सवाल उसके दिमाग में घूम रहा है। उसमें मांगो तो किसके लिए मांगो। तो भगवान भी आए, बोले एक चीज मांग लो, तो हम निर्णय नहीं कर पाएंगे क्या चीज मांगो। तो हमारा मांगने का भी कोई ये नहीं है। तो इसीलिए सदगुरु के पास संसार का हजारों चिंता, हजारों उसका मन में इच्छा है, जो इच्छा उसको पता ही नहीं चलता है, जो मांगो तो क्या मांगो। तो इसी प्रकार हमारा संसार का बहुत प्रकार इच्छा है, लेकिन जो सदगुरु के पास जाते हैं, गुरु के पास बहुत चीज मांगते हैं, लेकिन सदगुरु के पास जब जाते हैं तो एक ही चीज मांगते हैं। क्या मांगते हैं? जो मेरा को आत्मा उपलब्धि चाहिए, हमको ब्रह्म ज्ञान चाहिए, नहीं तो हमको ईश्वर उपलब्धि चाहिए। वो उसको डिमांड एक ही है, हजार नहीं है। तो जब भी बोले, उठते बैठते चलते फिरते वो एक ही चीज चाहिए और दूसरा नहीं। मीराबाई को देखिए, वो बचपन से कृष्ण का वो दिमाग में घुसवाए, जो कृष्ण ही मेरा सब है। वो कभी रूट चेंज नहीं किया। उसका राजा महाराजा सब कुछ पद मिल गया, रानी का पद भी मिल गया, लेकिन उसने श्री कृष्ण को छोड़ के और कुछ भी जिंदगी में मांगा ही नहीं। भगवान उसको रानी बना दिया, तब भी उसको इच्छा खत्म, समाप्त नहीं हुआ। उसने भिखारी बना दिया, तब भी वो कृष्ण को नहीं छोड़ा। रानी भी बना दिया तो नहीं किशन जी को छोड़ा, और ना भिखारी बना दिया तब भी उसने किशन जी को नहीं छोड़ा।
अंतिम में भगवान किशन जी उसका हो गया। तो ऐसे ही मीराबाई को हमने देखा एक ही डिमांड है उसका सारा जिंदगी में, और हम लोग का जिंदगी में कितना डिमांड है, कितना इच्छा हम लोग के घूम रहा हूं, लेकिन वो लोग का एक ही इच्छा सारी चीज को पूरी करना, एक ही इच्छा। বিভিন্ন জায়গাতে এবার সদ্গুরুরা এবার আমাদের মনুষ্য দেহ পেয়ে গেছি, মনুষ্য দেহ লাভ করেছি, তারপরে আমরা পূর্ণাঙ্গ দেহ লাভ করেছি। এবার সদ্গুরু লাভ, সদ্গুরু আমাদের আমরা কি চাই তার উপরই সদ্গুরু লাভ। তা আমরা যদি সাংসারিক চিজ চাই তাহলে গুরু লাভই হবে, সদ্গুরু লাভ হবে। আর যদি আমরা আত্মা জ্ঞান, ব্রহ্ম জ্ঞান বা ঈশ্বর জ্ঞান বা সত্যকে উপলব্ধি করতে চাই তাহলে আমাকে সদ্গুরু লাভ করতে হবে। সদ্গুরু আজকে ঠাকুরের অনেক ভক্ত আছে, ঠাকুর রামকৃষ্ণের অনেক ভক্ত আছে, কিন্তু একজনই সদ্গুরু লাভ করেছে, স্বামী বিবেকানন্দ। এবং যারা সেই সময় শুধু ঈশ্বরকেই চেয়েছে তারাই সদ্গুরু লাভ করেছে, কিন্তু ঠাকুরের কাছে আরো অনেকে গিয়েছে তারা সংসারিক ইচ্ছে চেয়েছে, তারা কিন্তু সদ্গুরু লাভ করেনি, তারা গুরুই লাভ করেছে। গুরু আর সদ্গুরুর মধ্যে এই ডিফারেন্স। একজনের কাছে আমরা যাচ্ছি, একজন গুরু লাভ করছে আর একজন সদ্গুরু লাভ করছে, ডিফারেন্সটা এখানে। কিন্তু সবাই মনে করছে আমরা তাই সদ্গুরু লাভ করছি, কারণ আমার মনের চাওয়া পাওয়াটার উপরে সদ্গুরু। যা দেশের ভাবনার যশ সিদ্ধি তা দেশি, যেরকম ভাবনা নিয়ে আমি গুরুর কাছে যাচ্ছি গুরু আমাকে সেরকমই জিনিস প্রদান করছে। সে যারা সংসারের ইচ্ছা নিয়ে আসছে, যারা মিথ্যা ইচ্ছাকে নিয়ে আসছে তাদেরকে গুরু শিক্ষা দিচ্ছে, আর যারা ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর জ্ঞানের জন্য আসছে তাদেরকে সদ্গুরু শিক্ষা দিচ্ছে। এবার আমার জীবনে এরকম পরিস্থিতি সামনে দাঁড়ায় যখন আমি কি করে সদ্গুরু লাভ করলাম সেটাই আজকে বলার বিষয়বস্তু। তা আজকে আমিও যখন এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, সেই পরিস্থিতির মধ্যেও আমি নির্ণয় করতে পারছি না গুরু কিভাবে বানাবো, গুরু কাকে বানাবো। তখন আমি মনে করলাম না, গুরু ছাড়া কি মন্ত্র জপ করলে হবে না। সেই মন্ত্র জপ করতে শুরু করলাম। সে রাত্রে জেগে সবাই বাড়িতে ঘুমিয়ে পড়েছে, আমি একা ছাদের উপরে বসে সে মন্ত্র জপ করছি। সেখানে একা ছাদের উপরে যদি বসে কেউ জপ করে, চতুর্দিকে অন্ধকার, আর তার মধ্যে বসে জপ করো, দেখো কি হয়। দেখবে যে চতুর্দিক থেকে মনে হচ্ছে কেউ তাকে ধরতে আসছে, করে দেখবে, কিন্তু ওরা কিছুই না, ওরা মনে আমাদের
বিভিন্ন রকম বিকার, এবং সেটাকে কি আরো দৃঢ় বানায় মনটাকে। এরপরে কি হচ্ছে, কিন্তু তারপর আর কিছুই হচ্ছে না, কিছুই উপলব্ধি করতে পারছে না। তখন এই বিভিন্ন রকম বই, বিভিন্ন রকম লোকের কথা, বিভিন্ন রকম মহাপুরুষরা, এই সাধু সন্ন্যাসী আছে, বিভিন্ন জায়গায় সৎসঙ্গ হচ্ছে, আমি গিয়ে শুনছি। সেখানে একটাই কথা, যে সদ্গুরু না হলে ঈশ্বর লাভ হয় না। আমি অনেক সেই সময় অনেক সাধু সন্ন্যাসীরা আসছে, তাদের কাছে যাচ্ছি, কেউ হরে কৃষ্ণ হরে রাম করো, কেউ কৃষ্ণ না ভুজিলে এটা না হয়, কেউ কেউ বলছে না তোমার শিবের ভক্তি করলেই তুমি সব কিছু পাবে, বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা। এই পরিস্থিতিতে আমি গীতা অধ্যয়ন করতে শুরু করলাম। গীতাই বলছি, একটা শ্লোকায় পড়লাম যে রাজবিত্ত রাজগুচ্ছম পবিত্রমেব ভবতম প্রত্যক্ষমং ধর্মম সুসুকম কর্তব্যবায়ম। সেটা কি বলছে, যে যত বিদ্যা আছে সব বিদ্যার মধ্যে এই রাজবিদ্যাটাই সর্বশ্রেষ্ঠ বিদ্যা, যেটা ব্রহ্মজ্ঞান বা আত্মা জ্ঞান বা ঈশ্বর বা সত্যকে উপলব্ধি করাবে। এখন ব্রহ্মজ্ঞানটা কি জিনিস আমার তো জানা নেই। এই রাজবিদ্যাটা কি জিনিস, কেউ বলছে রাজবিদ্যা এই প্রাণায়াম করো, এটাকে ধরো ঋচক পুরো কুম্ভক করো, কেউ বলছে না এই খাওয়া দাওয়া এরকম নিয়ন্ত্রণ করতে হবে, সব বিভিন্ন রকম বিভিন্ন, কেউ কিচ্ছু জানে না। আজকে আমি বলছি যে আমি সেটা উপলব্ধি করার পরে আজকে বলছি যে এগুলো সব ফিজিক্যালি রাজবিদ্যা এটা না। তারা জানেই না যে রাজবিদ্যা কি জিনিস। তারা এই নাক ধরে এটা এই করো, নাক ধরে এই করো। এখন অনেক দিনের একটা সংস্থা পরম্পরা অনেক বৃদ্ধি লাভ করেছে, অনেক বড় আশ্রম হয়েছে, অনেক বিশাল হয়েছে, এগুলোর দিকে তাকালে সে কোনোদিনই সদ্গুরু লাভ করতে পারবে না। সদ্গুরু লাভ করতে হবে যে সিদ্ধ, যে সিদ্ধ সে এখন সদ্গুরু লাভ করেছিল বিবেকানন্দ। ঠাকুর তখন কি করছিল, পূজারী, এটা মন্দিরের পূজারী, হ্যাঁ, তার তো আর কোনো আইডেন্টি ছিল না, সে মন্দিরে কাজ করত। তো রানী রাসমণি তার গুরু খুঁজছিল, কিন্তু সে পূজারী যেদিন তাকে থাপ্পড় মারলো, সেই দিন তার বোধ হলো যে সত্যি সত্যি এই নিয়েই সদ্গুরু। এইবার তিনি সদ্গুরু লাভ করলেন। তার বিশাল কিছু সে দেখেনি, তো তারই তো মন্দিরে সে সেবা করছে, তারই মন্দিরে সে পূজারী, তার কাছে সে ব্রহ্মজ্ঞান লাভ করল। কিন্তু আমরা বিশাল প্রতিষ্ঠান দেখলাম, বিশাল মন্দির, বিশাল আকার বিকার দেখে আমি ভাবলাম এখানেই বোধহয় সদ্গুরু পাওয়া গেছে। তারা এই বিষয় থেকে অনেক দূরে, এই বিষয়ে মান প্রতিষ্ঠা যশ খ্যাতি এর থেকে অনেক দূরে। তারা এইসবের মধ্যে আসতে চায় না, তারা নিজেকে লুকিয়ে রাখতে চায়। তাই জন্য ঠাকুর বলতে যত রাখবে গুপ্ত তত হয় পুক্ত, তার মানে গোপন থাকা। এই হচ্ছে তিনি কার কাছ থেকে স্বামীজি ব্রহ্মজ্ঞান পেলেন, সেই মন্দিরে একজন পূজারী থেকে। রাজা রঘুর কথা আমি বলেছিলাম, সে কোথা থেকে পেল, সে পেল সে বাহক, পালকি বাহক, তার থেকে সে ব্রহ্মজ্ঞান পেল। সেখান থেকে এর জন্য কোনো উঁচু নিচু মান প্রতিষ্ঠান না, সেখানে তার
দেখতে হবে যে সেই ব্রহ্মজ্ঞানটা বা আমার আত্মার কাছে সে পৌঁছে দিতে পারছে কিনা, তিনি সদ্গুরু। এবার আমি এসে চিন্তা করলাম, এবার যার কাছে যাই কৃষ্ণ নাম করো, সে আত্মার কোনো কথাই বলে না। আমি জিজ্ঞাসা করলাম, আমার দেহের মধ্যে তো আত্মা, কোনটা আত্মা, আমি কে? কোনো উত্তরই নেই। সেই চৈতন্য বাবুর কথা, আমি কে, আমি কে বলে জানতা পুত্র ইহা না জানিলে জীবের কাছে কি, আমি কে? যতক্ষণ আমি নিজেকে না জানতে পারবো ততক্ষণ আমার কল্যাণ হতেই পারে না। এইবার আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে, এবার সবাই বলল, দূর তুই এত জায়গায় ছোটাছুটি করছিস, কোথাও পাচ্ছিস না, কোথাও ই করছিস না। খুব ব্যাকুল ভাব যে আমি আত্মা উপলব্ধি করব, যে আত্মাই সর্বশ্রেষ্ঠ শক্তি, সেটাই ব্রহ্ম, সেটাই ঈশ্বর এবং সেটাই সত্য। দেহের মধ্যে সে যতক্ষণ আছে দেহটা সত্য, দেহ থেকে আলাদা হয়েছে। তাকে লেখা আছে গীতাতে কি, তাকে অস্ত্র শস্ত্র বায়ু জল কোনো দিয়েই তাকে খতম করা যায় না। সে অস্ত্র দ্বারা কাটে না, সে জলাসিক্ত হয় না, সে বায়ুর দ্বারা উড়ে যায় না। তো এই অবস্থায় আত্মাটা তাহলে কি জিনিস? মনে মনে চিন্তা করতাম, আর চিন্তা করে এই করতে করতে আমি ভাবলাম, তখন শ্রাবণ মাস, তখন শ্রাবণ এইসব চিন্তা ভাবনা করছি, বইপত্র পড়ে দেখছি, কোথাও কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন শ্রাবণ মাস, সব বলছে এই শ্রাবণ মাসে যদি বাবার মাথায় জল চাপানো যায় দেওঘরে, তার মনোকামনা পূর্ণ হবে। এবার সব ছেলেরা যাচ্ছে, তাই বললাম যাক, আমারও তো একটাই ইচ্ছা আছে, সদ্গুরু লাভ। সদ্গুরু পেলেই ঈশ্বরকে পেতে পারি, তাছাড়া আর পাওয়ার কোনো উপায় নেই। এইবার সদ্গুরু লাভের জন্যে আমি আর সে একটা ছেলে, দুজনে রওনা দিলাম যে বাবাকে জল নিয়ে যাচ্ছি। সেই সময় আমি তো বলছি, বাবা আমি তো একটা জিনিসের জন্য এসেছি, আর দ্বিতীয় কোনো খাবার ইচ্ছা নেই, সংসারে কোনো চাওয়া পাওয়া আমার নেই, আমি এসেছি সদ্গুরু লাভের জন্য। এবার আমি একদিন হঠাৎ দেখছি সকাল ভোর থেকে সবাই হাঁটছে, হেঁটে যাচ্ছে, সন্ধ্যা লেগে আসছে, ঠিক সেই সময় একটা পাহাড়ি রাস্তায়, সেখানে প্রায় 2 কিলোমিটার দূরেও আমার থেকে আছে, আর পিছু প্রায় 1 কিলোমিটার দূরে আমি একা ফাঁকা, ক্লান্ত হয়ে পড়েছি সকাল থেকে হাঁটতে হাঁটতে। হঠাৎ দেখছি, সেই দিনে আমি উপলব্ধি করেছিলাম যে আমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে। হঠাৎ আমি উপলব্ধি করছি যে ক্লান্ত শরীর কেউ আমার বাহকটাকে সামনের দিকে ঠেলে দিয়েছে। আমার কোনো লোকজন হয়, পিছনে ঘুরে তাকালাম, কিচ্ছু নেই। তারপরে দেখছি যে সেই বাহকটাতে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, যে সামনের দিকে টানছে, এবং মনে হচ্ছে আমি অনায়াসে চলে যাচ্ছি। সে ক্লান্তি ভাব দূর হয়ে গেল। আমি ঠিক সেই দিন রাত্রি 9টার সময় পৌঁছালাম। তারপর দিন সকালে হাঁটার পরেই মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করার পর তখনই আমার উপলব্ধি হয়েছে আমার মনোবাঞ্ছনা নিশ্চয়ই পূর্ণ হবে, নিশ্চয় আত্মপ্রতি। কিন্তু এই ফোর্সটা যে আমি উপলব্ধি করলাম, আমি শুধু সেটা বুঝতে পারলাম, কিন্তু আর আমার পাশে আশেপাশে যারা যাচ্ছে তারা কেউ বুঝতে পারল না। এরপর যখন মন্দিরে পৌঁছেছি, অত লক্ষ লোক গিজগিজ করছে। তা আমি মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে বললাম, বাবা আমি তো এসেছি শুধু সদ্গুরু লাভের জন্য। আমি
যদি 10 মিনিটের মধ্যে মন্দিরে ঢুকে তোমার মাথায় জল ঢালতে পারি, তাহলে তুমি আছো, আমার সদ্গুরু আছে। এটা কি করে সম্ভব হবে? মানে এটা অসম্ভব। সে মন্দিরের চতুর্দিকে লোকে গিজগিজ করছে একদম, সেখানে 10-20 হাজার লোক তো রয়েছে মন্দিরের চতুর্দিকে ঘিরে। এই পরিস্থিতির মধ্যে 10 মিনিটের মধ্যে কি করে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারি? এটা আমার জীবনের ঘটনা, যেটা হয়েছে, এটা